This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। আজ দিনভর দুনিয়ার নজর ছিল বাংলাদেশে। পদত্যাগের জল্পনার মধ্যে মোহাম্মদ ইউনূসের পর বৈঠক রয়েছে আজকে সন্ধেবেলায়। জামাত বিএনপি নেতাদের সঙ্গে পর বৈঠক করবেন তিনি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকের পর কি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন ইউনূস, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ তার ভবিষ্যৎ এই বৈঠকগুলোর উপর নির্ভর করছে। গত কয়েকদিন ধরে যে প্রশ্নটা উঠছে, পাকিস্তান কি আবার টুকরো হয়ে যাবে? তার কারণ সে দেশের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানে বিদ্রোহে জেরবার পাকিস্তান। আর কিছুক্ষণ আগে আমরা যে খবর পেয়েছি, বিদ্রোহীদের শায়েস্তা করতে খুন করা হয়েছে বালোচ সাংবাদিককে। এদিকে আমাদের দিনভর নজর তো থাকবে, পাশাপাশি এবার চোখ রাখবো আজকের স্পেশাল 9 এর ইস্যুতে। আবার ফেল করলো প্রায় 200 ওষুধ, যার মধ্যে আছে বেশ কিছু জীবনদায়ী ওষুধও। রোগ ভোগ নিয়ে আমাদের বিস্তর চিন্তা, তার উপর কোভিড আবার ছড়াচ্ছে। এটা তো স্পেশাল বটেই। আর এখানেই তো গন্ডগোল। নামজাদা ডাক্তার দেখালেন যে তার পরামর্শ মতো প্রেসক্রিপশন দেখিয়ে পরিচিত ফার্মেসি থেকে আপনি ওষুধটা কিনলেন, ডোজ অনুযায়ী ওষুধও খেলেন, কিন্তু রোগ সারছে কই? কি মনে হলো? আর একজন ডাক্তারকে দেখালেন, কিন্তু রেজাল্ট বদলালো না। ধাঁধার উত্তর পাচ্ছেন না। তো আসলে গন্ডগোল তো আপনার ওষুধেই লুকিয়ে রয়েছে। যে ওষুধ খাচ্ছিলেন সেটাই হয়তো গুণমান পার করতে পারেনি। জ্বরের ওষুধ প্যারাসিটামল 650 নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে চিন্তা তো হবেই। লাল কালি পড়েছে এরকম অনেক ওষুধে, 2-4টে নয়। গুণমানের পরীক্ষায় ফেল করছে প্রায় 200টি ওষুধ। ইনজেকশন বাতিলের তালিকায় রয়েছে জ্বর, সর্দি, কাশি, প্রেসারের ওষুধ। সদ্য বাতিল ওষুধের বড় অংশ পরিচিত আর বহুলভাবে ব্যবহৃত। তার মানে হচ্ছে আমি আপনি রোজ ব্যবহার করি যে ওষুধগুলো। জানতে ইচ্ছে করছে হার্ট প্রেসারের কোন ওষুধ বাতিল হয়েছে? পাশাপাশি অনেকেরই প্রশ্ন, বারবার কেন মিলছে এই জাল জীবনদায়ী ওষুধ? আর প্রশাসনের নাকের ডগায় কিভাবেই বা চলছে এইসব কারবার? সব বলবো আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল বিপদের ওষুধ, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই যে কথাটা বলছিলাম, মানে এই যে গুণমান পেরোতে পারে না, তাহলে সেই সব ওষুধ আমরা খাই কেন? তাতে লাভ হয় আদৌ? তার ফল রোগ তো সারলই না, উল্টে শরীরের ক্ষতি আরো হয়। সহজ করে বলে, যে ওষুধ রোগ সারায় সেই ওষুধ আবার রোগও বাঁধিয়ে দিচ্ছে। এই সব খেয়ে আমরা কিন্তু ভুগছি, মানে আমি আপনি। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, রোগও সারছে না, ডাক্তাররা বিভ্রান্ত হচ্ছেন। বিগ বলে দেখাই কোন ওষুধ এই বাতিলের তালিকায় রয়েছে, মানে পরীক্ষায় ফেল করেছে। দেখুন, দেখাই আপনাদের। ওষুধের নাম প্যারাসিটামল 650 mg, জ্বর ব্যথা কমানো, PCT, ব্যাচ নাম্বার PCT 24034, প্রস্তুতকারক সংস্থা বিবেক ফার্মা কেম, জয়পুর। ওষুধের নাম আলবেন্ডাজল ট্যাবলেট 400 mg। এটা হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়? কৃমির সমস্যায় এটা ব্যবহার করা হয়। আর এটার ব্যাচ নাম্বার T24007A। এটা প্রস্তুতকারক সংস্থা স্যামকেম, ইন্দোর। তারপরেরটা অ্যামক্সিসিলিন পটাশিয়াম, ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখতে ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে ব্যাচ নাম্বার BT406210A। প্রস্তুতকারক সংস্থা নিকভিন হেলথ কেয়ার, হিমাচল। তার মানে বুঝতে পারছেন। আরও আছে সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন। এটা ব্যবহার করা হয় ফ্লুইডের ঘাটতি পূরণ করতে। ব্যাচ নাম্বার 4HB01401। প্রস্তুতকারক সংস্থা ঐশ্বর্য লাইফ সায়েন্সেস, সোলান। ওষুধের নাম লুলি ম্যাক ক্রিম। কি জন্য ব্যবহার করা হয়? ছত্রাক প্রতিরোধে ব্যবহার করা হয়। ব্যাচ নাম্বার 92447, এবং প্রস্তুতকারক সংস্থা ফরএভার লাইফ সায়েন্সেস, গুজরাট। আরও আছে নিম তুলসী ফেস ওয়াশ, মানে আমরা যেটা রেগুলার ব্যবহার করে থাকি
ত্বকের সুরক্ষার জন্য খুব বেশি করে ব্যবহার করি, সেখানেও ব্যাচ নাম্বার APN 612, প্রস্তুতকারক সংস্থা অরবেলো হার্বাল কেয়ার, হিমাচল। এখন যা দিনকাল তাতে প্রায় অনেক বাড়িতেই প্রতি মাসে কিছু না কিছু ওষুধ কিনতেই হয়। এমন মানুষও আছেন যাদের বেঁচে থাকাটা নির্ভর করে ওষুধের ওপর। এবার ভাবুন তো, এই জীবনদায়ী ওষুধগুলি যদি ফেল হয় তাহলে তা কতটা মারাত্মক হতে পারে। সেই ইনফরমেশনটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় যে আরও বেশি যেটা আমাদের সঞ্চার মাধ্যম আছে, নিউজ পেপারগুলো আছে, যেটা আমাদের বাংলা ভাষায় নিউজ পেপার, তাদের মধ্যে যেন এটাকে ডেফিনেটলি এটাকে পাবলিশ টেলিভিশন চ্যানেল যেগুলো আছে সেগুলোতে আরও বেশি করে এগুলোকে ইনফরমেশনটা শেয়ার করা উচিত। এর ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং মানুষ যে ওষুধ খেয়ে প্রাণে বাঁচবে সেই সম্ভাবনা থাকছে না। ফলে সেখানে ডাক্তার অসহায়, রুগী অসহায়, রুগীর বাড়ির লোক অসহায়। স্টেট ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল তারা একটার পর একটা নোটিশ ইস্যু করছে, কিন্তু নোটিশ ইস্যু করাটাই কি শুধু ড্রাগ কন্ট্রোলের একমাত্র কাজ? চিকিৎসকদের একাংশের তাই প্রশ্ন, নোটিশ ইস্যু করাই কি ড্রাগ কন্ট্রোলের একমাত্র কাজ? এইসব ওষুধ বাজারে আসার আগে কেন আটকানো হচ্ছে না? এইসব ওষুধ তো অনেকে খেয়ে ফেলছেন। দেশের মানুষের কাছে এই ধরনের ওষুধ প্রোডাকশন হয়ে আসছে কোথায়, ওই শিকড়ে নির্মূল করার একটা দাবি আমরা ট্রেডার্সদের তরফ থেকে, আমরা সংগঠনের তরফ থেকে সরকারের কাছে রাখছি। আমরা চাইছি এটা শিকড়ে নির্মূল করা হোক এবং তার জন্য সরকার আরও বেশি কড়া পদক্ষেপ। কয়েক মাস আগের কথা, আমরা দেখিয়েছিলাম কিভাবে কোটি কোটি টাকার জাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ রক্তচাপ কমানোর বদলে বাড়িয়ে দিতে পারে। হাওড়ার আমতায় রাজ্য ড্রাগ কন্ট্রোল হানা দেয়। জানা যায় যে 1 মাসের মধ্যে বিক্রি হওয়া 1,86,00,000 টাকার ওষুধই জাল। জাল ওষুধ রুখতে 2023-এর অগাস্টে 300টি ওষুধে QR কোড চালু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আর সেই QR কোডও আবার জাল হওয়ার অভিযোগ। রাজ্যের একাধিক জেলায় নকল QR কোড ব্যবহারের হদিশ মিলেছে। হিমাচল প্রদেশ, বিহার থেকে আমদানি হচ্ছে এই জাল QR কোড। আরও খবর পাওয়া যাচ্ছে সুগার, প্রেশার, জ্বর, থাইরয়েড, নাকের ড্রপ, গ্যাস, বদহজমের ওষুধে QR কোড জাল হচ্ছে। জাল QR কোড, জাল ওষুধ দেখিয়েছিলাম। আমরা এবার বলছি যে ওষুধগুলো আমি, আপনি বা পাশের বাড়ির লোককে খেতে দেখেন, সেই সব ওষুধের গুণমান পরীক্ষায় ডাহা ফেল করছে। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ সঠিক গুণমানের নয়। এখানে শেষ নয়, যেসব ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করেছে তার বেশিরভাগ প্রস্তুতকারক সংস্থা কোথাকার? হিমাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড। সূত্রের খবর, ইতিমধ্যে সংস্থাগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। বণিক সংগঠন অ্যাসোচেমের রিপোর্ট আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন পরিস্থিতি সত্যি কতটা ভয়াবহ। 2020-তে করা এই রিপোর্টে কি বলা হচ্ছে দেখাই আপনাদের। ওষুধ যখন বিপদ আমরা বলছি, দেখুন বাজার ছেয়েছে নকল নিম্নমানের ওষুধে, এটা বলতেই হচ্ছে। কেন বলছি এ কথাটা? দেশে মোট ওষুধের 25% জাল কিংবা নিম্নমানের, সেই জন্যই এই কথাটা বলতে হচ্ছে। অর্থাৎ মাস কয়েক আগে পশ্চিমবঙ্গ ফার্মার রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। গত মার্চ মাসে কেন্দ্রের পরীক্ষায় সেই রিঙ্গার ল্যাকটেটও ফেল করে। আর এই প্রেক্ষাপটে নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। অবিলম্বে দুর্নীতি চক্রের সঙ্গে প্রশাসনের কারা কিভাবে যুক্ত সেটা এক্ষুনি বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিক এবং সরকার দায়িত্ব নিক। নিম্নমানের ওষুধ কেন বাজারে চলছে, এখানে দায় কিন্তু কোনো রুগীর পরিজন বা কোনো চিকিৎসকের নয়। ফলে এই জাল ওষুধ চক্র বা স্বাস্থ্যগত দুর্নীতির বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছে। এটা অনেক বছর ধরেই আমরা জানি যে ইন্ডিয়াতে স্পুরিয়াস ড্রাগ মানে ভুয়ো ওষুধ অনেক বছর ধরেই চলছে এবং কিছু ডেকেডস ধরে চলছে। আমাদের জেনেরিক ওষুধগুলো তৈরি করে অনেক কটা কোম্পানিজ তৈরি করে, সেই জায়গায় কোয়ালিটি প্রসেস এবং কোয়ালিটি রেগুলেশনসগুলো রাখাটা খুব দরকারি। ওই জায়গাটা ডাইলিউশন করলেই প্রবলেম হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যেসব ওষুধ গুণমান পাশ করতে পারেনি সেই ওষুধের ভবিষ্যৎ কি? মানে যে 198টা ওষুধ নিয়ে বিতর্ক, বাতিল হওয়া ব্যাচ নাম্বারের যেগুলো আপনি
ইতিমধ্যেই কিনে ফেলেছেন কিংবা খাচ্ছেন, এখন তো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তাহলে এসব ওষুধের ব্যাচ নাম্বার যেগুলো বাজারে রয়েছে কিংবা ক্রেতার কাছে পৌঁছে গেছে সেগুলো তোলার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থাটা হচ্ছে যখনই স্যাম্পেলটা তোলা হলো, এবার সেই ব্যাচের সারা ভারতবর্ষে সেই কোম্পানি কোথায় কোথায় মাল পাঠিয়েছে সমস্ত জায়গা থেকে স্যাম্পেলটা তুলে স্যাম্পেলটাকে ডিস্ট্রয় করতে হবে, সেই ব্যাচের স্যাম্পেলটা, পার্টিকুলারলি ব্যাচের স্যাম্পেলটা। কিন্তু আমাদের এখানে ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকারে এতটা পরিকাঠামো নেই যে প্রত্যেকটা ব্যাচের স্যাম্পেল সারা ভারতবর্ষ থেকে তুলে সেটাকে সে ডিস্ট্রয় করতে পারে। বুঝুন তালে কাণ্ড। যেসব ওষুধ পরীক্ষায় একেবারে ডাহা ফেল, সেগুলোর ব্যাচ নাম্বার বাজারে ছড়িয়ে পড়লেও সেসব বাজার থেকে তুলে নেওয়ার মতো পরিকাঠামোটাই নেই। ছোটখাটো সংস্থার পাশাপাশি নামজাদা সংস্থার ওষুধও ফেল করেছে এই গুণমানের পরীক্ষায়। ওষুধের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন বহুজাতিক সংস্থার নাম থাকলেও প্রোডাক্ট তৈরি হচ্ছে অন্য ছোট কারখানায়, যার পরিকাঠামোগত সমস্যা রয়েছে। বহুজাতিক সংস্থা আউটসোর্স করে নিজের ব্র্যান্ডে বিক্রি করছে, আর সেখানেই হচ্ছে মানের সঙ্গে সমঝোতা। ওষুধের দোকানদারদের একাংশ বলছেন যে গুণমানে ব্যর্থ ওষুধ নিয়ে কোনো নির্দেশিকা তাদের কাছে এখনো এসে পৌঁছয়নি। ওষুধটা সেই বহুজাতিক সংস্থা তৈরি করছে না, সে তৈরি করছে একটা ছোটোখাটো হিমাচল প্রদেশ বা হরিদ্বারের ছোট কোম্পানি থেকে, কিন্তু মার্কেটিং বাই দ্যাট মাল্টিন্যাশনাল কোম্পানি। তো সুতরাং সেই গুণগত মানটা মাল্টিন্যাশনাল কোম্পানির পক্ষে দেখা সম্ভব না, কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিটটা তার নয়। এবার যেখান থেকে সেটা তৈরি হচ্ছে সেখানে কিভাবে তৈরি হচ্ছে সে তো কনফার্ম করতে পারছে না। পুরো সিস্টেমটাকেই রিকনস্ট্রাকশন করা উচিত। দেখুন, ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বলছে যে সরকারের নির্দেশ সেটা তারা মানতে বাধ্য, কিন্তু বাতিল হওয়া ওষুধ ফেরত দেওয়া বেশ সমস্যা। এই নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে সেই মাল ব্যাচ নাম্বার অনুযায়ী রিটার্ন ব্যাক টু দ্য রিটেল টু হোলসেল, হোলসেল টু সিএনএফ, এটা একটা, তারপর তার ক্রেডিট নোট হচ্ছে, এটা একটা বড় ব্যাপার, একটা অর্থনৈতিক আমাদের ব্লকিংও হচ্ছে। আমরা তো একবার নোটিফিকেশান বেরোলেই সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিচ্ছি যাতে রিটার্ন ব্যাক করে দেয় এই ওষুধ যদি মার্কেটে থাকে। তা সেই রিটার্ন ব্যাকের একটা টাকা, এবং প্রতি মাসে এটা হচ্ছে, এটা আমাদের পক্ষে প্রচুর চাপের হয়ে যাচ্ছে। সরকারের উচিত করা একটা কিছু সিদ্ধান্ত নেওয়া। প্রতি মাসেই নিয়ম করে অ্যালার্ট তালিকা প্রকাশ করছে সিডিএসসিও। সেই তালিকায় প্যারাসিটামল, রক্তচাপের মতো বহুল ব্যবহৃত ওষুধ যেমন রয়েছে, তেমনই থাকছে জীবনদায়ী ওষুধ, গুরুত্বপূর্ণ ইঞ্জেকশনও। প্রশ্নটা তুলছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা, প্রশ্নটা তুলছেন চিকিৎসকেরা। তারা এই প্রশ্ন তুলছেন যে বারবার কেন প্যারাসিটামল, রক্তচাপের মতো এই বহুল ব্যবহৃত যে ওষুধগুলো, যেগুলো প্রচুর সংখ্যায় মানুষ ব্যবহার করেন, ঘরে ঘরে যে সকল ওষুধ ব্যবহার হয়, সেই সকল ওষুধগুলোকে জাল ওষুধ, গুণমানে উত্তীর্ণ না হওয়া ওষুধ, সেসবের ঘেরাটোপ থেকে কেন বার করা যাচ্ছে না? চিকিৎসকেরা জানাচ্ছেন অসুখের গোড়ায় পৌঁছতে হবে, শুধুমাত্র তালিকা প্রকাশ করে সে কাজ হবে না। ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো কিভাবে লাইসেন্স পাচ্ছে, তাদের যে পরিদর্শনের প্রয়োজন সেই সকল পরিদর্শন করা হচ্ছে কিনা, তারা যে প্রতিশ্রুতি দিয়ে লাইসেন্স পাচ্ছেন, ব্যবসা করার অধিকার পাচ্ছেন, সেই সকল প্রতিশ্রুতি তারা রাখছেন কিনা, আর প্রতিশ্রুতি না রাখলে সেই সকল সংস্থার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তবেই গোড়া থেকে অসুখ নির্মূল হবে। এমনটাই মনে করছেন চিকিৎসকেরা, এমনটাই মনে করছেন ওষুধ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সমস্যা আরও রয়েছে। পাড়ার ওষুধের দোকানে ওষুধ কেনার থেকে এখন তো আমরা অনলাইনে ওষুধ কিনি, আর তার ফলে সেই অভ্যাস ক্রমশ বাড়ছে। অভিযোগ হলো অনলাইন ফার্মেসিগুলো আসার পর জাল ওষুধ কারবারিদের পোয়াবারও কিন্তু হয়েছে। একদিকে জাল ওষুধ, আর যেসব ওষুধ ভরসা করে কিনেছিলেন তার একটা অংশ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি, তাহলে এখন করবেন কি? ওষুধ কেনার আগে কিভাবে সতর্ক হবেন? চিকিৎসকরা কি বলছেন এই নিয়ে? সাধারণ মানুষের প্রতি আমি বলবো যে আপনারা যখন ওষুধ কিনছেন দুটো জিনিস খেয়াল রাখবেন। এক নম্বর, আপনি সঠিক ওষুধের দোকান থেকে কিনছেন। আপনি যখন অনলাইন কিনছেন প্ল্যাটফর্মটা যেন একটা গভর্নমেন্ট রেকগনাইজড প্ল্যাটফর্ম হয়।
আর ল মেকার বা গভর্নমেন্টের উদ্দেশ্যে বলবো যে এক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স পলিসি আনার কথা, অর্থাৎ ইট ইজ আ কোয়েশ্চেন অফ হিউম্যান লাইফ। যখন জীবন নিয়ে প্রশ্ন উঠছে তখন ড্রাগ কন্ট্রোলের নজরদারি কোথায়? শাসকের সেই ড্রাগ কন্ট্রোলের নজরদারি নেই, বিরোধীরা অভিযোগ করছেন, প্রশ্ন তুলছেন। না, এর জন্য তো স্পেসিফিক এজেন্সি আছে, তারা নির্দিষ্ট সময় স্যাম্পলিং করে তার রিপোর্ট বের করা উচিত। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরকে এফআইআর করা উচিত, এফআইআর করে পুলিশের উচিত তার বিরুদ্ধে অভিযান করা। পশ্চিমবঙ্গে তো ওসব হয় না। পশ্চিমবঙ্গের পুলিশ দুটো কাজ করে, এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা তোলে, আর দ্বিতীয় তৃণমূল নেতাদেরকে পাবলিকের হাত থেকে বাঁচায়, বিজেপি নেতাদেরকে কেস দেয়। এটা দুটো কাজই একই কাজ, এরকম দুটো কাজ বললাম আর কি। এবারে তো পুলিশের কোনো কাজ নেই। পশ্চিমবাংলাতে আমরা সবাই বুঝতে পারছি যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কার্যত সেখানে কোনো লোক নেই, কে টেস্ট করবে? ড্রাগ কন্ট্রোল সেখানে কোনো টেকনিক্যাল অফিসার ইনচার্জ নয়, আইএস। ফলে গোটা এই ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে রাজ্য সরকার। বিপদ হচ্ছে কিন্তু মানুষের। পুলিশ কি করছে আমি জানি না, রাজ্য সরকার কি করছে আমি জানি না, মানুষের ভোগান্তি বাড়ছে। বিরোধীরা মানুষের ভোগান্তির কথা তুলছেন, তারা বিরোধিতা করছেন, কিন্তু শাসক দল তারা কি বলছেন? তারা বলছেন গুণমান নয়, কেন্দ্র তো দামটা বাড়াচ্ছে, সেটা দেখুক আগে। আপনি যদি ওষুধের 3 গুণা দাম বাড়ান, মানুষের জীবনটাকে প্রাধান্য দিলেন না, কিন্তু আমার ছবি আছে কিনা সেটা দেখে নিলেন। মানে আমরা কোনো লড়াই, রাজনৈতিক লড়াই নয়, প্রাধান্য দিতে হবে। ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও ভাবতে হবে যে মানুষ কিন্তু ওষুধ কিনবে, ওষুধ চাইবে। এবার ধরুন এই এত ব্যাচ যদি আপনি বলেন এত স্পুরিয়াস ইত্যাদি, এইটা কোনো পথ তৈরি করে দিচ্ছে না যে আবার দাম বাড়াবো। 2003 সাল, এনডিএ জামানা। সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেছিলেন জাল ওষুধ প্রস্তুতকারীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর তিনি এই বিষয়ে একটি বিল আনতে চাইলেও শেষ পর্যন্ত যদিও সেটা বাস্তবায়িত হয়নি। এখন জাল ওষুধ প্রস্তুতকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ থাকলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। যদি হতো তাহলে হয়তো এই ধরনের কাজ বা এই ধরনের নজরদারির যে অভাব বা গাফিলতি যাই বলি না কেন, সেগুলো অন্তত হতো না, আর সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যেত না। প্রশ্নটা আমরা আগেও তুলেছিলাম, আবার তুললাম। স্পেশাল 9 আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সোমবার এরকমই কোনো একটা তথ্য নিয়ে, ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।